এবারে কক্সবাজার ট্রিপটা অনেক বেশি স্পেশাল ছিল। অনেক মজার মজার ফুড ট্রাই করেছি। অনেক দিনের একটা ইচ্ছা ছিল বিচের কাছে বসে দুজন মিলে একটা ছোটখাটো পিকনিক করব, সেটাও করতে পেরেছি। সো আজকে কক্সবাজারের সেকেন্ড পার্ট ব্লগে দেখাবো আমরা লাস্ট 2 দিন কি কি করেছি। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট আছে, যেটা একদমই মিস করা যাবে না। দরকার হলে ঘুমাতে ঘুমাতে খাবো। আমি না একটা জিনিস একদমই বুঝি না, জামাইরা ট্যুরে কেন আসে? ঘুরতে আসে নাকি ঘুমাইতে আসে? আমার জামাই তো ঘুমাতে ঘুমাতে ট্যুরের অর্ধেকটা টাইম নষ্ট করে ফেলে। আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট ছিল অ্যাঙ্কর ইকো রিসোর্টে, কিন্তু রুমের সাথে কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ফ্রি। আমার কাছে তাদের প্রত্যেকটা আইটেম খুবই ভালো লেগেছে, আর প্রত্যেকটা আইটেমে অনেক রিচ ছিল। সকালবেলা পেট ভরে খেলে দুপুর বেলা না আর লাঞ্চ করার লাগবে না। আর এদিকে আমার জামাই নিজে আরামে আরামে বসে আছে আর আমাকে দিয়ে সব কাজ করাচ্ছে। নিজে গিয়ে ব্রেকফাস্ট পর্যন্ত নিয়ে আসতেছে না, আমি এনে দিচ্ছি সবকিছু। ও মা, এসে দেখি আমার চেয়ারের মধ্যে আমার আরেকটা সতীন বসে আছে। এটা হচ্ছে আমার জামাইয়ের আরেকটা বউ, মানে আমার আরেকটা সতীন। তোমরা কি একসাথে ব্রেকফাস্ট করতেছো? বিড়ালটা এত সুন্দর করে ঘুমাচ্ছিল, আমার না ওকে একদমই ডিস্টার্ব করতে মন চাচ্ছিল না। পরে আমি ওর চেয়ারটাকে সরিয়ে আরেকটা চেয়ার নিয়ে এসে বসছি। আর এখন ব্রেকফাস্ট করার পরে আসলাম চা খেতে, কারণ চা ছাড়া তো আমাদের একদমই হয় না। বাট আমার টি ব্যাগে চা একদমই ভালো লাগে না, এটা জাস্ট না পারতে খাও। ওশেন কিচেনে কিন্তু বাচ্চাদের খেলার স্পেস আছে বড় একটা, সো যারা বাচ্চা নিয়ে আসবে তাদেরকে একদমই টেনশন করা লাগবে না। ব্রেকফাস্ট করে রুমে গেলাম, রুম থেকে আবার জিনিসপত্র নিয়ে বিচের দিকে যাচ্ছি, কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মিনি একটা পিকনিক করব, যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি যে বিচে গেলে আমি বিচের পাশে বসে একটু পিকনিক করব। বাট এখানে এত বেশি বাতাস ছিল, আমরা না কোনো কিছুই করতে পারতেছিলাম। এই কাপড়টা বিছাতেই আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। আমরা কোনোভাবে কাপড়টা বিছাতেই পারতেছিলাম না, এত বেশি বাতাস ছিল। প্রথম দিকের ওয়েদারটা একদম মেঘলা ছিল, খুব ঠান্ডা একটা ওয়েদার ছিল। বাট পরে হঠাৎ করে কেন জানি রোদ চলে আসলো কই থেকে, এরপর আমরা আর কিছুই দেখতে পারতেছিলাম না। আর এত বেশি বাতাস ছিল। আমার ব্যাগে কিন্তু আরো অনেক কেক টেক অনেক কিছুই ছিল, বাট কোনো কিছু আর বের করতে মন চাচ্ছে না। রোদের কারণে আমরা কোন ভিডিওটা প্রপারলি হচ্ছে কোনটা হচ্ছে না কিছুই দেখতে পারতেছিলাম না। সবকিছুই একদম অন্ধকার ছিল। এই যে দেখো, এই ভিডিওগুলা কত সুন্দর করে প্ল্যান করেছি করবো, বাট কোনো কিছুই হয়নি। আর এখানে জাস্ট দেখো কি হয়ে গেল আমাদের সাথে, একটু পরে দেখবা। বাতাসের কারণে আমার ট্রাইপডটা ঠাস করে নিচে পড়ে যায়, তারপর একটা পার্ট ভেঙে যায়। আর আমার ফোনের মধ্যে কেবল আটকানো ছিল, কেবলের একটা পার্টও ভেঙে গেছে পুরো। এরপর মন মেজাজ খারাপ করে চলে আসলাম লাঞ্চ করতে, কারণ ফোনে আর 10% চার্জ ছিল, আমাকে লাঞ্চের ভিডিও করতে হবে। বাট লাঞ্চ করে মুডটা আবার ভালো হয়ে গেছে। এত মজার মজার খাবার দেখলে, এত মজার মজার খাবার খেলে বলো কার মুড খারাপ থাকবে? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে গেছে, কারণ আমার ফোনে চার্জ নাই। আর কিভাবে কি করব? এরপর 800 টাকা ভাড়া দিয়ে আমরা আবার কক্সবাজার শহরে আসছি একটা কেবল কেনার জন্য, কারণ আমাদের চার্জ না থাকলেও চলবে, বাট ফোনের চার্জ ম্যান্ডেটরি থাকা লাগবে। এরপর রিসোর্টে এসে আবার ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম ঘোরার জন্য। এখন আমরা ডিনার করতে যাবো। রেস্টুরেন্টে এসে দেখি খুব সুন্দর করে 2টা কাপল ক্যান্ডেল নাইট ডিনার করছে। তোমরা চাইলে কিন্তু এখানে বিচের পাশে বসে সুন্দর একটা ওয়েদারে ক্যান্ডেল নাইট ডিনার করতে পারবা। তোমরা যেভাবে করতে চাবো তারা ওভাবে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে। রাতের ডিনারে আমরা কিছু সি ফুড আইটেম অর্ডার করেছিলাম। একটা ছিল ক্র্যাব ফ্রাই, একটা হচ্ছে সি ফুড পাস্তা, ফিশ ফিঙ্গার, কালামারি বারবিকিউ। আর প্রত্যেকটা আইটেমে অনেক মজা ছিল। এবার আমরা খাবার নিয়ে কিন্তু অনেক স্যাটিসফাইড ছিলাম। নেক্সট দিন ঘুম থেকে উঠে দেখি এত জোরে বৃষ্টি আসলো। আজকে আমাদের এই রিসোর্টের লাস্ট দিন, আজকে আমাদের বুফে ব্রেকফাস্ট আছে, সো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। আজকের বুফে ব্রেকফাস্টের আইটেম গুলো কিন্তু কালকের মতো সেমই ছিল, জাস্ট বিরিয়ানির জায়গায় আজকে খিচুড়ি ছিল। আচ্ছা, অনেকে আমাদেরকে তাদের রুম রেন্ট সম্পর্কে বা কস্ট সম্পর্কে জিজ্ঞেস করেছিল। আসলে আমরা যখন গিয়েছিলাম তাদের একটু ডিসকাউন্ট চলছিল, আমরা তখন ওই ডিসকাউন্টে গিয়েছিলাম। আমি আমার ব্লগের লাস্টে একটা পিকচার অ্যাড করে দিব, ওখানে কিন্তু সবকিছুর ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। আর তাদের এক একটা রুমের কস্ট কিন্তু এক এক রকম। আমরা যে ডিসকাউন্টে গিয়েছিলাম ওই পিকচারটাই কিন্তু আমি আমার ভিডিও লাস্টে অ্যাড করে দিয়েছি। যাই হোক, আমরা এখন চেক আউট করে ফেলবো। হঠাৎ করে আমরা ডিসাইড করি যে আমরা আরো একদিন কক্সবাজারে স্টে করবো, বাট সেটাও কক্সবাজার শহর, কারণ কক্সবাজার এমন একটা প্লেস যেখানে আসলে না একদমই যেতে মন চায় না। তারপর আমরা একদিন থেকে তার পরের দিন ঢাকায় যাওয়ার জন্য টিকিট কেটে ফেলি দুপুরবেলা। তখন হঠাৎ করে আবার ধুম করে জোরে বৃষ্টি চলে আসে। এবার কক্সবাজারের পুরো ট্রিপেই কিন্তু বৃষ্টি ছিল অনেক। এই ছিল আমার কক্সবাজারের লাস্ট ব্লগ। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না।